অসদ্ব্যবহার করার চেষ্টা করবেন না। জাতিসংঘের পক্ষ থেকে সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কোন পায়তারা যদি করেন, জাতিসংঘ বুঝবো না, বাংলার মাটিতে আপনাদের বিরুদ্ধে সর্ববৃহৎ বিদ্রোহ গড়ে উঠবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শ্রীলঙ্কা যায় নাই জাতিসংঘের সমকামিতার অফিস খুলবার জন্য। শ্রীলঙ্কার মতো দেশ তাদের মাটিকে ব্যবহার করতে দেয় নাই। এক সময় বাংলাদেশের ক্ষমতাসীনরা বলতো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বলতো না? শ্রীলঙ্কার সেই সকল স্বৈরাচারী ক্ষমতাসীনদেরকে দেশের মানুষ যেভাবে বিতাড়িত করেছিল, সেই ক্ষমতাসীনদের বাড়িঘরগুলোতে যেভাবে জনগণ হানা দিয়েছিল, ক্ষমতাসীনদেরকে রাস্তায় ধরে ধরে যেভাবে পানিতে চুবিয়েছিল, সেই দৃশ্য দেখে বাংলাদেশের ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোসররা বলতো বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিবেশ আসবে না। আমরা বলেছিলাম আসবে না, বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মধ্যে এত শান্ত না। বাংলাদেশের মানুষ শুধু পানিতে চুবাইয়ে ছেড়ে দিবে না। বাংলাদেশের মানুষ কি করবে 5ই আগস্ট তোমরা দেখেছ। তোমারে পাইলে কি করতো, তোমার বাবার মূর্তিগুলোর সঙ্গে দেশের মানুষ কি করেছে সেটা দেখে তোমার বাবার মূর্তির মাথার উপর বসে দেশের মানুষ পেশাব করে উল্লাস করেছে। তোমারে পাইলে কি করতো শুধু এখান থেকে শিখে নাও। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা হবে না। শ্রীলঙ্কা শুধু সমকামিতার এই প্রমোটকারী সংস্থাকে মানবাধিকারের নামে তাদেরকে শুধু দেশে জায়গা দেয় নাই, এতটুকু পর্যন্ত ক্ষান্ত ছিল। আপনারা ওই বিপদ আমাদের কাছে যদি ডেকে আনেন আর এদেশের মানুষ যদি ক্ষিপ্ত হয়, তাহলে শুধু কিন্তু বিতাড়িত করে ছাড়বে না, শুধু পিটায় খেদায় ছাড়বে না। এদেশের মানুষ তখন ইসলামের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য, মুসলমানদের সভ্যতা স্বাধীনতা 1000 বছরের আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা যা করতে হয় তাই করতে বাধ্য হব। কাজে পরিষ্কার ভাষায় বলি, জাতিসংঘের যে আঞ্চলিক মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলবার পায়তারা করছেন, আর এর জন্য যে রকম নানা বয়ান তৈরি করছেন, মুসলমানদেরকে, এদেশের আলেম সমাজকে যদি এত বেশি বোকা ভাবেন, তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। আমরা ইতিহাস জানি, এই মানবাধিকারের নামে তাদের সারা বিশ্ব জুড়ে অপকর্মের ফিরিস্তি আমাদের কাছে আছে, এবং কিভাবে কোন সভ্য দেশে তারা নিজেদের আখড়া করতে পারে নাই, তারা সেই ইতিহাসও আমাদের জানা আছে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের কাজ দেশের